রিয়েল রিয়েলটর আছে, রিয়েল রিয়েলটর যেটা এস্টেট আছে। সেটা, তারপর এস্টেট এজেন্ট আছেন, হ্যাঁ, তারপর ল্যান্ডলর্ড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে, হ্যাঁ। এটা বরং ওয়াইড মডেল, যদিও একই, কিন্তু এখানে ডিফারেন্ট নেচারে বিজনেস মডেলে কাজ হয়। কিন্তু লিগালের সুবিধা হচ্ছে আপনি শিখছেন তো একটাই শিখছেন, ওই একটাই মডেল, এর বাইরে কোনো মডেল নেই। তাহলে আপনার মর্গেজ ব্রোকারের সাথে লয়ারের কোনো সম্পর্ক নাই, মর্গেজ ব্রোকারের সাথে প্রপার্টির কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন ভাই? আপনি আপনি কি এই প্রশ্নই করছিলেন নাকি? আহ, জি না, তাহলে আমি যেটুকু বুঝছি ভাই, আমি এটাই বলি যে আমি আমার ক্যাশ টাকা দিয়ে যদি কিনতে চাই, তাইলে আমি লয়ারের কাছে গেলাম, আমাকে সে আমার প্রসেস করে আমি বাড়ি তার আপনি তার ক্যাশে কিনেন, কিনতে পারবো। শুনেন প্রশান্ত ভাই, আপনি ক্যাশে কিনেন, মর্গেজে কিনেন, জি আপনার ক্লায়েন্টের কাছে, সলিসিটরের কাছে যেতে হবে। সলিসিটর আপনার মর্গেজ ডিল করবে না। মর্গেজ, শুনেন, আমি মনে কনফিউজ করে ফেলছি আপনাকে, এক মিনিট দাঁড়ান, দেখেন। মানে আপনি এখানে মর্গেজ, আপনার এই সলিসিটর বুকিং এর সাথে মর্গেজ আনবেনই না আর কি, কথা বুঝছেন? আচ্ছা। আমি জি আপনাকে দেখেন, আমি একে দেখাই। আপনি আমার ইয়ে দেখতে পাচ্ছেন, ফাইল, এটা কি বলে, দেখা স্ক্রিন দেখতে যাচ্ছে। পাচ্ছেন? প্রিন্সিপাল দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি আমি যেটা করি, দাঁড়ান এক মিনিট। So, এ হচ্ছে ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্ট, রাইট? এ হচ্ছে মর্গেজ ব্রোকার, মর্গেজ, রাইট? এ হচ্ছে সলিসিটর। ও একই সাথে দুইটা লোকের কাছে, সলিসিটর যাবে, মর্গেজ ব্রোকারের কাছে যাবে। মর্গেজ ব্রোকারের কাজ হচ্ছে টাকা এনে দেওয়া, টাকা এনে দেওয়া, কথা বুঝতে, ওর কাজ হচ্ছে টাকা এনে দেওয়া। এই টাকাটা মর্গেজ লোন ব্রোকার এনে যাবে, অ্যারেঞ্জমেন্ট, লোন অ্যারেঞ্জমেন্টটা করে দেয়া। লোন অ্যারেঞ্জমেন্ট করে দেবে। লোন অ্যারেঞ্জমেন্ট টাকাটা ক্লায়েন্টের সাথে সাথে, ক্লায়েন্ট যেখানে বলবে সেখানে দিয়ে দেবে। ক্লায়েন্টের ব্যাংক হলে ক্লায়েন্টের ব্যাংকে দেবে না, সেটা সলিসিটর অ্যাকাউন্টে চলে যাবে, দ্যাটস ইট। এখানে এই মর্গেজ, মর্গেজ পার্টি এখান থেকে বিদায় অ্যারেঞ্জ করে, সে তার ফিজ নিয়ে নিছে, ক্লায়েন্ট থেকে ফিজ আদায় করছে, নিয়ে সেখান থেকে বিদায় হয়ে গেছে, ওর চাপটা শেষ। জি ও বুঝতে আর কোনো পারছি। কিছুর সাথে জড়িত না, সলিসিটরের সাথে ওর কোনো কানেকশন নেই, বুঝছেন? জি জি জি। তা আপনারা যদি কোনো গ্রুপ করতে চান, এরকম গ্রুপ করে করলে করতে পারেন, যে আমরা শুধুমাত্র লিগ্যাল করব, এটা করুন। আর যদি আপনারা একা সাহস না পান, মনে করেন যে আপনারা একা পারবেন না, ভয় পাচ্ছেন, আহ, আপনারা সাহস করতে পারতেছেন না, বা ইনিশিয়াল কিছু ইনভেস্টমেন্ট লাগবে, ও সেটা অন রেকর্ড বলা ঠিক হবে না। এটা এটা আউট অফ দ্য টপিকস, মানে এটা হচ্ছে কোর্সের বাইরে, এটার সাথে কোর্সের কোনো রিলেশন নেই। এটা আমি আপনাদেরকে স্পেশাল বলতেছি, এক্সট্রা এক্সট্রা থেকে বলতেছি। যদি আপনাদের ভিতরে কোনো ডেডিকেটেড গ্রুপ থাকে এরকম, যে আমি লিগ্যাল করব, শুধু লিগ্যালি করবো, এক্সপার্ট হব, আমি প্রপারলি ইনিশিয়ালি নামতে চাই, আমার ইনিশিয়াল দুইটা জিনিস দরকার, অলওয়েজ সাপোর্ট দরকার, গাইডেন্স দরকার, প্লাস ইনিশিয়াল কিছু ইনভেস্টমেন্ট আমার হেল্প লাগবে, সেটা যদি হয়, আমি হেল্প করতে আগ্রহী, যদি কেউ করতে চান, কেউ যদি আচ্ছা ভাইয়া, করে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কি পরিমাণ হতে পারে? আমি জানি না, এটা ডিপেন্ডস করবে আপনার মার্কেটিং এর উপর, ওয়েবসাইটের উপর, কি ধরনের ওয়েবসাইট বানাতে চান, কত হেভিলি মার্কেটিং করতে চান। দুইটা জিনিস খরচ হবে, মার্কেটিং আর অ্যাডভার্টাইজমেন্ট। প্লাস আপনি যদি চিন্তা করেন যে না, আমি আমার সাথে একটা এক্সপার্ট অলওয়েজ সাথে লাগবে, আমি অলওয়েজ ওনার গাইডেন্স চাই, তা আপনি আমার সাথে পার্টনারশিপ করতে পারেন। যদি আপনারা কেউ করতে চান, যদি একা করতে ভয় পান, আমি আমার পক্ষ থেকে এতটুকু বলতে পারি। বাট এর ট্রেনিং এর সাথে ভাই কোনো আমার কিছু রিলেটেড না, যে গণহারে সবাইকে বলছে, আবার সবাই প্রত্যেক ব্যাচে ট্রেনিং আমরা এটা করবো এমন না। এটা কেউ যদি আপনাদের ভেতর যে কেউ করতে চান, সিরিয়াস ডেডিকেটেড কেউ থাকেন, আমি হেল্প করতে আগ্রহী। আমি তো সিরিয়াসলি লিগেল অ্যাকাউন্টিং করতে চাচ্ছি, আগেও বলেছিলাম। এখন তারিক ভাই, আপনাদের কথাই বলেন না, এখন আপনাদের কিভাবে ভরসা করবো? না না, আমি তো এই প্রফেশনে আছি অনেক বছর ধরে, আমার নিজস্ব লিগেল ফার্ম আছে। ও তাই, অ্যাকাউন্টিং এবং আচ্ছা, ট্যাক্সেশনের উপর আমার ঢাকাতে ধানমন্ডিতে অফিস আছে আলাদা। ওকে ওকে ওকে, আচ্ছা, আমার স্টাফও আছে 2-3 জন। ওকে ওকে তারেক ওকে, ভাই তাহলে কি ট্যাক্স লয়ার? ইনকাম ট্যাক্স এবং কোম্পানি ল, আচ্ছা আচ্ছা। ওকে ওকে। আমার তো ফার্ম আছে যদি, ধানমন্ডিতে। হ্যাঁ, তো যদি আপনারা কেউ এরকম মার্কেটিং করতে চান, গ্রুপ হয়ে করতে চান, গ্রুপ হয়ে কাজ এনে কাজ করে, ফি শেয়ারিং রেশিও, এরকম কোনো একটা গ্রুপ যদি আপনারা করতে চান, সবাইকে করতে হবে এমন না, যে কোনো একটা গ্রুপ করতে চাইলে আমি যদি যদি আপনারা মনে করেন যে আমার হেল্প লাগবে, আমি হেল্প করতে আগ্রহী। হ্যাঁ, কয়েকজন গ্রুপ হলে আরো ভালো হয়, হ্যাঁ, যদি ইন্টারেস্টেড এমন হয়। হ্যাঁ। ভাইয়া আর ইউএস এর জন্য কি আছে বলেন? কিসের জন্য ভাই? ইউএস এর জন্য যদি আমি করতে চাই।
আমরা এগুলো ইউএস এর কথাই বলতেছি, আমরা বাইরে না তো, ইউএসএ আমাদের মার্কেট তো ইউএসএ ইউকে, তাই না? আমার যে আপনি ইউকে নিয়ে কথা বলতেছেন। না না না, আমরা ইউকে এটা আমাদের আপনি ইউএসএ সবচেয়ে বড় মার্কেট, ইউএসএ হচ্ছে সবচেয়ে বড় মার্কেট। আপনার টোটাল কাজের 46% এককভাবে আসে নর্থ আমেরিকা থেকে, ইউরোপ মার্কেটে আসে ইউকে থেকে আসে মাত্র 22%। আমরা খেয়াল করবেন, আমরা থ্রু আউট দ্য কোর্সে কিন্তু ইউএস এর কথাই বারবার বলতেছি, জি আমরা ভাইয়া, ইউকের কথা ইউএস বলছি। সবচেয়ে বড় মার্কেট আমাদের ইউরোপের মার্কেট আছে, কিন্তু ইউরোপের মার্কেট ডিফিকাল্টিস বেশি, ডিফিকাল্টিস যদি বেশি না। টোটাল কোর্সের মধ্যে সবচেয়ে বেশি টাইম দেওয়া হয়েছে তো ইউকে মার্কেটের জন্য। ইউকে মার্কেটে দেখা হয়েছে গ্রামারের জন্য, আপনার বুক কিপিং গ্রামার শিখতে হলে ইউকেটা করতে হবে, কিন্তু আপনাদের প্রজেক্ট বেশি করানো হয়েছে কিন্তু ইউএস এর। খেয়াল করে দেখেন, আমরা যে 4টা প্রজেক্ট করালাম টানা, এগুলো কিন্তু সব ইউএস এর প্রজেক্ট। জি স্যার। আমরা ইউকের প্রজেক্ট করাইছি কি সময় দিছি বেশি, কিন্তু প্রজেক্ট করাইছি দুইটা, একটা না সরি দুইটা, একটা হচ্ছে ডোমিসাইল আর একটা হলো KLM কি বলে কেএলএম। এই কেএলএমটা হচ্ছে আমরা বলি গ্রামার, অ্যাকাউন্ট বুককিপিং এর গ্রামার। কেএলএম না হলে আপনার গ্রামারের জন্য শেখানো হয়। কিন্তু খেয়াল করে দেখেন প্রজেক্ট কিন্তু সবগুলো আপনারা করছেন, বাকি সব প্রজেক্টে কিন্তু ইউএস এর। ইউএসএ। জি ভাইয়া, ইউএস এর প্রজেক্ট হচ্ছে 80%, কিন্তু হ্যাঁ আমরা সময় বেশি দিচ্ছি, এটা সত্যি, আপনার ফাউন্ডেশন তৈরি করার জন্য। তা আপনারা যদি শোনেন না দেখেন, আপনারা যদি কেউ ভয় পান, সাহস না করেন, আপনারা যদি মনে করেন যে না ফাইন, আমি রিস্কটা এককভাবে নেব না, আমার দিক থেকে আমি দুইটা জিনিস অফার করতে পারি আউটসাইড আমার ট্রেনিং সার্ভিসের বাইরে পার্সোনালি, এটা ফিনটেকের সাথে না, এটা পার্সোনালি আমার সাথে। এক, টেকনিক্যাল সাপোর্ট। দুই, টেকনিক্যাল মার্কেটিং সাপোর্ট। দুই, যদি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট লাগে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী, কিন্তু আমার সিরিয়াস লোক লাগবে আর কি, আসলে কেউ সিরিয়াসলি করতে চান এমন লোক যদি কেউ থাকেন। মানে ফাইন্যান্সিয়াল এটা ইনভেস্টমেন্টটা কি পরিমাণে স্যার? এটা ডিপেন্ড আপনি কি ধরনের এফোর্ট নিয়ে নামতে চান। আপনি যদি মনে করেন একটা ভালো ওয়েবসাইট, প্রপারলি কাজ করে এঙ্গেজিং একটা ওয়েবসাইট বানাতে চান, ওয়েবসাইটে কিন্তু প্রচুর সময় দেওয়া লাগে, 1 থেকে 1.5 লাখ জি টাকা ভাইয়া। খরচ, জি 1 লাখ স্যার, টাকা লাগে। জানি। ভালো, এখানে ওয়েবসাইট এক্সপার্ট কেউ আছে? এখানে কেউ থাকলে ওরা বলতে পারবে ভালো, আমি তো এক্সপার্ট না। এখানে ওয়েবসাইট নিয়ে কাজটা যেগুলো বোঝেন কেউ আছেন? আপনার আমি যদি একটু কি একটু বুঝি, ধরনের ওয়েবসাইটে আপনি যদি আমাকে পুরোপুরি দেখান বুঝি না, তাহলে আমি মোটামুটি করতে পারি আর কি। মোটামুটি ধারণা আছে ভাই, তাহলে তো তাহলে আপনারা তো বলতে পারবেন একটা ভালো ওয়েবসাইট যেটা দিয়ে আমি ক্লায়েন্ট হান্ট করতে চাই, এসইও টেসইও করা, এগুলোতে কেমন কেমন খরচ হয় বাংলাদেশে? এসইও তো ভাইয়া মার্কেটিং এর বিষয়টা। মার্কেটিং এর বিষয়, হ্যাঁ। আমি ধরেন একটা ওয়েবসাইট বানালাম, আরো 6 মাস পরে গিয়ে এসইও এখন হাত দিলাম। ওয়েবসাইটে না, সরি লাগবে ভাইয়া, ওয়েবসাইট যদি বানাতে হন তাহলে কি কি মানে টপিকস অ্যাড করবেন, কি ইয়ে করবেন, ওইটার উপর ডিপেন্ড করবে ওয়েবসাইটে আসলে প্রাইসটা কত আসবে। ফিচার গুলা কি কি অ্যাড হবে, ফিচারের উপরে ডিমান্ড নির্ভর করে। আমি কি কি এক্সট্রা ফিচার অ্যাড করতেছি। মিনিমাম একটা ওয়েবসাইট বানাইতে গেলে ভাইয়া 20,000 লাগে। ওটা তো বিশ হাজার টাকার একেবারে ওয়েবসাইট বেসিক, হবে না, আপনি পেমেন্ট ওটা তো গেটওয়ে একদম গুলো অ্যাড বেসিক, করতে গেলেই হ্যাঁ অনেক একদম বেশি বেসিক, লাগবে। ওটা তো একদম বেসিক। 20,000 টাকা জি দিয়ে যেটা ভাইয়া, সেটা একদম বেসিক। একদম আচ্ছা বেসিক। ধরেন 50,000ই ধরেন, আমরা একটু মানে রিয়েলিস্টিক হই আর কি, মনে করেন 50,000ই হইলো। আচ্ছা, তো 50,000 একটা ওয়েবসাইট ইনিশিয়ালি লাগলো গেল, তারপর হলো আপনি একটা ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস নিলেন, গ্রাফিক্স, কেউ একটা আপনাকে গ্রাফিক্স করে দিল, একটা কন্টেন্ট, কন্টেন্ট তো কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে, যদি টিমের ভেতর কেউ পারে কন্টেন্ট ওকে দিলেন, প্রয়োজন ওকে ওকে ফি দিলেন যে যিনি কন্টেন্টে ভালো পারে। সপ্তাহে যদি আপনি 4 দিন পোস্ট করেন, 4 দিন মানে ডিজিটাল দেন, ওর একটা মান্থলি একটা ফি আসবে, কত হয়তো 15-20 হাজার টাকা আসতে পারে। তাহলে আপনি চিন্তা করেন আগামী 9 মাস আমার কোনো কাজ আসবে না, 8 থেকে 9 মাস আমার কোনো কাজ আসবে না। তো 9 মাসে আমার ওয়েবসাইট মেনটেনেন্স আর এই ডিজিটাল মার্কেটার, তো ওখানেই প্রায় 9 মাসের মধ্যে 1,00,000-2,00,000 টাকা চলে গেল। এর বাইরে যদি আপনি অন্য কোনোভাবে মার্কেটিং করতে চান, পার্সোনাল কোনো মিনিমাম 3 লাখ টাকা নিয়ে নামতে হবে ভাইয়া। 3-4 লাখ টাকা নিয়ে যদি নামেন, বাট আমার মনে হয় এটা উঠতি আর কি, আপনার মনে হয় যে একটা কাজ পেলে আপনি ভাই মোটামুটি। এই নিচটার জন্য কি মানে ওয়েবসাইট ম্যান্ডেটরি না, মানে এটা ভালো হবে সেজন্য? ম্যান্ডেটরি না, এটা হচ্ছে, যেটা হচ্ছে আলটিমেটলি বিজনেস গুলো কি চায়, কন্টিনিউশন চায়, মানে প্রফেশনালিজম, বিজনেস ট্রাস্টের গুলো একটা চায় জায়গা। প্রফেশনালি সার্ভিসটা পেতে চায়। এখন সে যে ইন্ডিভিজুয়ালের সাথে ফ্রিল্যান্সারের সাথে কাজ করলে সেটা ভালো খারাপও না, কিন্তু কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজ করলে আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনি যে চলে যান ও কি করবে। কিন্তু ওয়েবসাইট যেটা হয় মানুষকে ধারণা দেয় যেটা একটা বিজনেস, যেটা প্রতিষ্ঠান, যেখানে একটা লোক আছে ও না থাকলে আরেকজন আছে, ট্রাস্টের বড় জায়গা। ট্রাস্ট একটা একটা টিম জায়গা থাকে। হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ও একটা ফার্মকে মানে দিতে চাই। ও বিটুবি করতে হবে, একটা ফার্ম ও আর একটা ফার্মের সাথে কাজ করতে আগ্রহী। তো আপনি যদি বলেন আমি প্রফেশনালি, আমি ঢাকার একটা কোম্পানি, আমি প্রফেশনালি কাজ করি, আমার কোম্পানির কাজই হচ্ছে এটা, তো ডেফিনেটলি সে ওই আস্থার জায়গাটা পাবে। এখন আপনি ফ্রিল্যান্সার, আপনি আজকে আসেন কালকে নাই অর্ধেক করে চলে গেছেন, এখন সে কাকে ধরবে? ফ্রিল্যান্সারদের একটা মার্কেট আছে, অনেক লোক আছে শুধুমাত্র চাই ইন্ডিভিজুয়ালি একটা লোককে রাখবো যে আমার সাথে কাজ করবে, কিন্তু আমি এমপ্লয়মেন্ট দেবো না, যতক্ষণ কাজ করবে করবে, পয়সা নেবে, কাজ না হলে শেষ। এটা, তো এটা যদি আপনারা কয়েকটা গ্রুপে কয়েক ধরনের সার্ভিস দিতে চান তাহলে করতে পারেন।
ভাইয়া আমি করতে পারবো, সমস্যা নাই, বাট সরি, এখানে মার্কেটটা আমার একটু দেখতে হবে যে কিভাবে আসলে অনলাইনের ইয়েগুলা, কারণ ল ফার্মে এটা আমি একটু আগে দেখছিলাম জব মার্কেটটা কেমন, তো ঘাটাঘাটি আবার করেন একটু আর কোন সেক্টর ভালো research- লাগে দেখেন। আপনারা যদি 2টা 3টা সেক্টর নিয়ে নামতে পারেন, দেখেন যে কার কোনটা ভালো লাগে। আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আমাদের পেজ আছে, নাম্বার আছে। না আমাদের সাথে না, যোগাযোগ আমি করা তো easy না। আপনার সাথে না, যদি এটা নিয়ে নামি তখন আমাকে সিরিয়াস আগে দেখতে হবে মার্কেটটা কিভাবে হ্যাঁ, এখানে আগে যাচ্ছে, মার্কেট আছে কিনা কেমন দেখেন। তারপরে আপনার সাথে বসতে হবে এটা নিয়ে, বা ওয়েবসাইট যেটা বলেন এটা করা যাবে। কিন্তু আমার আজকে তো আপনি প্রথমে লিগ্যাল অ্যাকাউন্টিং পড়াইলেন, এখন আমার যে ভিডিওটা আজকে হয়েছে এটা ভিতর দিয়ে যেতে হবে। এর মধ্যে ইউডিমিতে আমি দেখছি কোর্স আছে একটা, তো কোর্সটা হ্যাঁ কিনে আর একটু পড়তে পারবো, সমস্যা নাই, কিন্তু আর আগে স্টাডি মার্কেটটা দেখতে হবে নামার আগে, যে হ্যাঁ কেমন সেটাই এটা। সেটাই আগে মার্কেটটা দেখেন, সেটাই। তো যদি আপনারা আর ভাই আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে কনস্ট্রাকশনের বুক কিপিংটা বেশি, কারণ আজ গতদিন আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, এটাও কনস্ট্রাকশনের ছিল, আজকেও একটা দিছি কিছুক্ষণ আগে, তো কনস্ট্রাকশনের ছিল, তো আমার কাছে মনে হয় কনস্ট্রাকশনটা ভালোই আছে। কোনোটার বেশি বা কম না, সব ধরনের। এখন আপনি যদি বলেন কোন ধরনের ব্যবসা বেশি, এই ধরনের তো আসলে কোনো ইয়ে নেই, সব ধরনের ব্যবসায়ী জি আছে। এখন আপনি যে সেক্টর নিয়ে ফোকাস, যে সেক্টর নিয়ে কাজ করবেন, জি। এখন যে যে সেক্টর নিয়ে আপনি কাজ মানে আপনি কাজ করে মজা পান করুন, মানে আপনার ভালো লাগে, সবকিছুই আছে। এখন কথা হচ্ছে আপনি এই কোনটাতে ফোকাসটা আর কি। জি। তারপরে এরকম যে সেক্টর ওয়াইজ, নিশ ওয়াইজ ধরে ধরে কাজ করতে পারেন, 2 3টা গ্রুপ যদি করতে পারেন, করে আগাতে পারেন, আমার মনে হয় একটু সময় বেশি লাগবে, বাট মানে একবার যদি উঠে যেতে পারেন, প্রচুর ইয়া পাবেন আর কি, লিড পাবেন। জি ভাইয়া। সেজন্য মূলত আমরা নিশ নিশ বেস বেশি ফোকাস করি আর কি, নিশকে খুব ফোকাস করি, মানে ইউএস এর, আলটিমেটলি জি বলেন ভাই, পরে বলতেছি। আলটিমেটলি আলটিমেটলি নিশে হচ্ছে মেইন কথা আর কি। মানে আলটিমেটলি নিশে এটা মানুষ হুম, বুঝতে পারে না। শুনেন, আমরা যেগুলো বলি অলওয়েজ সাধারণত মানে বাংলাদেশ সমসাময়িক যা হচ্ছে তার অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর আগে বলবো, যেটা আমরা বলবো মনে রাখবেন। এটা একটা কমন টিপস, মনে রাখবেন। যেটাই, যে নলেজের কথাই আমরা বলবো, মনে করবেন এটা আগামী 3 বছর পর বাংলাদেশ হচ্ছে ওইটার পিছনে আসতেছে। আমরা ই কমার্স কোর্স বাংলাদেশে ফার্স্ট কখন করাইছি? এর ভিডিও রেকর্ড পাইছেন, খুঁজে পাইছেন আপনারা? পাইছেন ওই ভিডিও রেকর্ড খুঁজে পাইছেন? রেকর্ড খুঁজে পাইছি ভাইয়া। 2020 সালে, আজ থেকে আরো 5 বছর আগে। তখন কেউ ই কমার্সের নাম, ই কমার্স বুকের নাম শুনেই নাই, তখন আমরা করাইছি। 2022 সালে বলছিলাম, ভিডিও ক্লাস এই নিশ বলি না, নিয়েও ক্লাস ভাইয়া করাইছি। আপনার ভিডিও আছে ভাইয়া। হ্যাঁ, ওটাই ওই পাঁচটা গ্রুপে নিশ আছে। নিয়ে আমরা নিশ নিয়ে ফোকাস করছি, ফার্স্ট খুবই সিরিয়াসলি ফোকাস করছি 2020 বানাইছি হচ্ছে ই কমার্স। 2022 এই জি 3টা ভাইয়া। সেক্টরের কথা বলছিলাম আমরা, নিশ। আমাদের পোস্ট আছে ওই সময়, ওই পোস্ট আছে, আমরা ওগুলো তখন থেকে এক্সট্রা সেশন দিয়ে আসতেছি। তো 2022 যে এক্সট্রা কাজগুলো করছি, সেগুলোর বর্তমান রেজাল্ট আমরা এখন পাচ্ছি, এখন গত 2 3 বছরে পাচ্ছি। প্রপার্টিতে অসংখ্য ছেলে মেয়ে কাজ করতেছে। এই যে লিগালে বেশি উঠে নাই, কিন্তু যে 2জন আসছে ভালো উঠছে, ভালো কাজ করতেছে। সো নিশটাই হচ্ছে আলটিমেট আলটিমেট আর কি। নিশটাই হচ্ছে আপনার স্পেশালিটি। আপনি যে স্পেশালাইজড হতে না পারেন, জেনারেল মানুষের কোনো ডিমান্ড নাই আর কি আসলে। আমি এমনি এটা পারি, এটার কোনো কাজ নাই আসলে দুনিয়াতে। চ্যারিটি আছে, চ্যারিটি খুব ভালো, চ্যারিটি করতে পারেন। নন প্রফিট অর্গানাইজেশন নন যেগুলো। প্রফিট নন প্রফিটের ভালো ভালো কাজ আছে। তারপর পেমেন্ট নার্সিং। কে করে? হ্যাঁ, কি জানি, নার্সিং। বলছি পেমেন্ট কে করে বেশি পার আওয়ার? ওই ধরনের কোনো কথা নেই, এটা আপনার এক্সপার্টিজের উপর। আপনি এক্সপার্টিজের উপর বুঝছি। আপনি ভাই ইউএস এর এই আপনি ল আপনি ফার্মের, চ্যারিটি যারা খুব সিনিয়র লেভেলের কনসালটেন্ট, এরা ঘন্টায় $550 থেকে $600 আর্ন করে। যারা চ্যারিটি কনসালটেন্ট খুব হাই লেভেলের, 550 থেকে 600 পাউন্ড। ইউএস এ লিগ্যাল ফার্মে বুক কিপিং নিয়ে কাজ করে, মানে আপনার পরিচিত কারোর সাথে কথা বলা যাবে? না, কথা আমরা কাউকে বলার জন্য এনকারেজ করি না। কথাই শুনে এটা এটা এই কাজ করিয়েন না আর কি। ও, আপনি প্রথম কথা বলেন, আপনি কেন কথা বলবেন সেটা আমাকে বলবেন। ও আপনি কেন না, কথা বলতে চাচ্ছেন? কথা হ্যাঁ, আমাকে বলতে বলেন। চাচ্ছি যে মার্কেটটা, আমি তো অবশ্যই রিসার্চ করবো, বাট ওনার কাছ থেকে একটু ধারণা নেওয়ার জন্য এই উনি কে, বিষয়ে। যার সাথে কথা বলবেন উনি কে? বাংলাদেশের কারোর সাথে আপনি কথা বলতে চাচ্ছেন, তাই তো? তাই বাংলা তো নাকি? ইউএসএ হলে ভালো হতো, তো না যেহেতু বাংলাদেশের। তো হ্যাঁ। বাংলাদেশ যার সাথে কথা বলবেন তারা তো জন্ম দিছি আমি। আপনি আমার সাথে কথা বলতেছেন, এখন আমার সাথে ক্লাস করতেছেন।
তাহলে আপনার সাথে আমি জুড়ে আমিও দিতে পারি, আপনি দেখেন। কি কথা বলবেন আমাকে বলেন। শুনুন, এরা ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে, ফ্রিল্যান্সার আমাদেরকে বলে যে দেখেন লোকজন আমাদেরকে টেক্সট করে রাতে সময় নেই, বলছে আমরা কি বলবো, আমাদের কাছে কি বলার আছে, আপনার কাছে আমরা শিখছি, আপনি যা শিখাচ্ছেন আমরা তা শিখছি, আমরা ফলো করছি, কাজ করতেছি। সেজন্য আমরা, কালকে একটা ছেলে আমাদেরকে টেক্সট এসে বলতেছে আপনাদের যারা ভালো করছে ওদের 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 নাম্বার দিয়ে ওদের সাথে কথা বলবো। তো ভাই আমি ফ্রিল্যান্সারদের নাম্বার নিয়ে বসে আছি যে নাম্বার বিলানোর জন্য, যে ভাই দেখো আমার স্টুডেন্ট ভালো করছে এই ভালো করছে এদের। আমরা কোনোদিন আমাদের স্টুডেন্টকে এসে হাইলাইট করে মার্কেটিং করছি? না ভাই। আমরা গণহারে যেটা কেউ ভালো করলো ওর একবার ওকে নিয়ে পোস্ট দিছি এতটুকু। আমরা কারো কি বলছি যে ভাই এই 5 লাখ টাকা কামাইতেছে ওরটা দেখে তুমিও করো, কারো বলছি? কখনো বলি নাই। আমাদের কথা হচ্ছে দেখেন রাহুল ভাই, খুব সিম্পল, আমরা সবাই অ্যাডাল্ট মানুষ, রাইট? আমাদের সবার শিক্ষাগত যোগ্যতা আছে, সবাই বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ। আমি যদি একটা জিনিস অ্যাসেস করে নিজের জন্য কোনটা ভালো হবে সেটা যদি বুঝতে না পারি, আসলে কি আমি আমি কিছু করতে পারবো? আমি কিন্তু লিগালের কথা আপনাদেরকে যে কথা বলছি এই কথা আমি নিশ্চয় আরো 20টা পেজে বলছি, আরো 1000 লোককে বলছি সেম কথা। এই যে কোনটার কথা যে লিগালে কাজ ভালো, লিগালে করেন, এই কথা কমন কথা তো সবাইকে বলছি। এই আপনাদেরকে আজকে একটু এক্সট্রা বললাম যে আপনাদের সাথে পার্টনারশিপ করলে করতে পারেন, সেটা বলছি এক্সট্রা। সবাই কি শুনছে? না, সবাই শুনে নাই। শুনছে না, শুনে নাই। এই যে কয়জন শুনছে, যারা শুনছে তারা কাজ করতেছে। আমি সাধারণত ক্লাসে বলে দিই, ধরেই বলে দিই। আমাদের এই ক্লাসের রেকর্ড এখন আছে, আমি জুডোকে বোঝানো, জুডো তুমি তুমি ক্লাস শেষ হওয়ার 6 মাসের মাথায় তুমি 50,000 টাকা আর্ন করবা। আমাদের কাছে সেই রেকর্ড আছে। এবং আপনি জুডোকে কি জিজ্ঞেস করবেন যে ভাই জুডো ভাই আপনাকে নাকি এই কথা বলছিল, ভাইয়া কথা কি সত্যি? আপনি ইয়াকে জিজ্ঞেস করবেন, ওর নাম কি, মারুফাকে জিজ্ঞেস করবেন। কারণ আমরা ক্লাস দেখলে বুঝতে পারি, ক্লাসের ছেলে মেয়েদের রেসপন্স দেখলে, লোকজনের রেসপন্স দেখলে বোঝা যায় কে ক্লাসটা সিরিয়াসলি করতেছে, কে এমনি এমনি আসছে। আমি জুডোকে একদম স্পষ্ট করে বলছি, ক্লিয়ার করে, আমাদের রেকর্ডও আছে। আপনি জুডোকে জিজ্ঞেস করেন যে জুডো তুমি ক্লাস শেষ হওয়ার পর তুমি তোমার যে ইয়া দেখতেছি 50,000 টাকা তোমার জন্য কোনো ব্যাপার না। মারুফাকেও বলছিলাম যে আপনি আমার কথা শুনলাম, আপনি লাখ টাকা যদি আপনি কামাতে না পারেন আমি আপনাকে এনে দেবো টাকা, আপনি আমার থেকে নিবেন। আমি স্ট্রেট ভাবে বলছি, কিন্তু আমার ইনস্ট্রাকশন শোনা লাগবে। আর জিজ্ঞেস করেন মারুফাকে। এখন আপনি ধরেন মারুফাকে জিজ্ঞেস করেন, মারুফা কি বলবে? মারুফা আমি যেগুলো বলছি ওগুলাই বলবে, আর থেকে নতুন কিছু বলবে না। কিন্তু ওরা খুব বিরক্ত হয় আর কি, আসলে হ্যাঁ, ফ্রিল্যান্সাররা খুব বিরক্ত হয়, অনেকে জিজ্ঞেস করে তো। ভাইয়া আপনাদের একটা ইন্টারভিউতে দেখছিলাম যে আয়ারল্যান্ডের কোন একটা কোম্পানিতে একটা আপু জব করে লিগেলে, উনি কি মারুফ আপু? মারুফা করতো, ছেড়ে দিছে, অনেক আগে করতো, ছেড়ে দিছে। 1 বছর চাকরি করছে ওখানে, হ্যাঁ ছেড়ে দিছে। তাহলে এখন এখন কি করে, মানে ফার্ম উনি দিছে? এখন ওই একটা বুকিং ফার্মের মতো করছে, ওটা ওটা দিয়ে কাজ করে, ফ্রিল্যান্সিং বেসিসে কাজে এনে কাজ করে, বিভিন্ন ফার্মের সাথে কাজ করে। ইন্ডিয়া তো ওনার রেগুলার পোস্ট থাকে। হ্যাঁ, পোস্ট থাকে। লিঙ্কডইনে রেগুলার পোস্ট করা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পোস্ট করে। তার একজন পার্টনার আছেন। হ্যাঁ, মনে হয় একজন মহিলা পার্টনার আছে ওনার সাথে। So, আপনারা যদি কেউ করতে চান করতে পারেন। আমি আমাদের দিক থেকে বললাম, আপনি টেকনিক্যাল সাপোর্ট আমি দেবো, আর হচ্ছে আপনার ইভেন ফাইন্যান্সিয়াল যে সাপোর্টও লাগে সেটাও আমি করতে আগ্রহী আছি। আপনারা যদি কেউ করতে চান করতে পারেন, বাট সিরিয়াস লোক লাগবে আর কি। সিরিয়াস মানে সিরিয়াস লেভেলের, মানে খেয়ে মানে আদা জল খেয়ে যেটা সেটা লাগবে। আপনারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর, লিগাল যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি কেয়ার হোম করতে পারেন, খুব ভালো সেক্টর, কেউ করেন ডেন্টাল, কি বলে, প্র্যাকটিস বুককিপিং মানে হচ্ছে যারা ডাক্তার, নার্স, তারপর হলো ডেন্টাল, এদের প্র্যাকটিস বলে আর কি। ওগুলো এখানে ওটা একটা ফরম্যাট আছে, তো প্র্যাকটিস বলে এগুলোকে, এদের বুককিপিং করা লাগে আর কি, এদের অ্যাকাউন্টস করা লাগে, এগুলো করতে পারেন। ফোকাসড কেয়ার হোম ইউএসএ তে ভুরি ভুরি অসংখ্য কেয়ার হোম আছে। ডেন্টালদের সাথে আমি কাজ করতেছি। আপনি করতেছেন কি, অ্যাকাউন্টিং জি। করেন না এখন কিছু? ভাইয়া কেয়ার হোম তো বন্ধ হয়ে যাবে কিছুদিনের ভিতরে, সব 600 কেয়ার হোম নিউ ইয়র্ক থেকে বন্ধ হয়ে যাবে। ও বুড়ো বুড়ো ওগুলো কি সাগরে ফেলে দেবে নাকি? কি করবে না, ওদেরকে? ওদেরকে এই সব একটা কেয়ার হোমে আন্ডারে দিয়ে দিছে সবাইকে, মানে সবার সাথে কন্ট্যাক্ট টার্মিনেট করে। ওকে, আপনি কেয়ার হোম করতে পারেন, অনেকগুলো সেক্টর আছে, আপনি যেটা নন প্রফিট অনেকগুলো আছে, অনেক 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 অসংখ্য আর কি। আপনি যদি চিন্তা করেন আমি কিছু করবো না, আমি কিচ্ছু করবো না, আমি শুধু সাবওয়ের বুককিপিং করবো। থাউজেন্ড সাবওয়ে আছে দুনিয়াতে, হাজার হাজার সাবওয়ে আছে। আমি সাবওয়ে এক্সপার্ট, আমি শুধু সাবওয়ে বুকিং করবো, আর কিছু করবো না। করতে পারেন। আমি শুধু টেকওয়ে শপের করবো, যারা মানে টেকওয়ে শপ মানে তো বুঝেন, ওই যে যারা খাবার হ্যাঁ, বসে খাওয়ার ব্যবস্থা নাই, জাস্ট নিয়ে যায় আর কি এসে এসে। আমি ওদেরটা করবো, আর কিছু করবো না। ডেলিভারও।
সেক্টর বেছে নেন, ধৈর্য ধরে লেগে থাকেন, ওইটার সাথে লেগে থাকার মতো করে লেগে থাকেন, সাকসেস আসবেই। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আমি আপনার সাথে যোগাযোগ করলাম, দেখে নিয়ে থ্যাংক ইউ। আপনারা যদি কালকে সকালে একটু ঘুমাই যান তাহলে কিন্তু হবে না আর কি, হ্যাঁ। সিরিয়াসলি সিরিয়াসলি কাজ করতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে। করেন, ইনশাল্লাহ পারবেন। আপনাদের কি প্ল্যান সেটা শুনি। প্ল্যান হচ্ছে কি একটা জব যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করা, যেটা থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আসবে। তার এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আসলে তখন বুঝতে পারবো যে আসলে আমার স্কোপ কোন দিকে দিয়ে গেলে এটাকে বিজনেসে মানে ইয়ে করা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন, কালকে প্রপার্টি ক্লাস করেন, আর কিছু দেখেন, আস্তে আস্তে প্ল্যান করতে থাকেন, মার্কেটিং করতে থাকেন। হুম, মার্কেটিং করতে থাকেন, দেখেন আর কি কোন দিক দিয়ে ভালো লাগে। ঠিক আছে ভাইয়া, তাহলে আর কোনো প্রশ্ন? না ভাইয়া। ওকে, তাহলে কালকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ভাইয়া, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ ভাইয়া। ভাইয়া আসসালাম। আসসালামু আলাইকুম।